এটা তোমার ইচ্ছা মতন তুমি বসিয়ে নেবে, আমি ওখানে কিছু জোড়া করছি না। জগৎ দেখে তেমনি, তোমার দশাটা সেটা হয়েছে। তুমি নিজে যেরকম তুমি মনে করো যে ওই সবাই সেরকম। আর হাতে আমার টুটি আছে, এটা ভাই এটা ভিউয়ার্সদের কাছেও ছেড়ে দিয়ে গেলাম যে তোমরাও কি একটু দীপ্তিদিকে প্রশ্ন করো তো, যে এই তোমার এই ভালোবাসার মানুষটি যে এত বড় কথাটা বললো, আমার কোন টুটিটা তোমার কোন হাতে আছে আর কতটা চিপলে পরে আমার ততটা ব্যথা হবে একটু বলো তো। রাজ কি বাত বাতায়, যদি এরকম কোনো কথাবার্তায় বলছে, এরকম রাজ অলিতে গলিতে সবার ঘুরে বেড়ায়। তো তোমার মতন ডাউন মার্কেট মেন্টালিটির যাদের আছে তারাই একমাত্র সেটা বলতে পারবে ভাই। ওই জন্যই তুমি পারলে, যাই হোক তোমাকে অতিরিক্ত সময় দিয়ে দিলাম, আমার কোনো ইয়ে নেই। যাই হোক এটা তো চলো হাঁটাও বাবা। এইবার আসি মেন কথায়, সেটা হচ্ছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই করে তোমাদের কাছে। তো তুলসী তলায় দিয়ে বাতি আমাদের গামলা রানী হলো সবচেয়ে বড় ওয়াইটির সতী, বোঝাতে পারছি তো। তো এই গামলা রানী ফরফরানি নিজে এক সর্বনেশী, সাইলেন্ট পয়জনের মতন কাজ করে। কিন্তু 5টা বছর 5 দিন শ্বশুরবাড়িতে এসে থাকা, বিয়ের আগে 5 বছর স্বামীর সাথে সংসার করা, কিন্তু এতটাই সে বিষাক্ত ছিল সেটা কিন্তু তার পরিবারের লোকজনও কিন্তু ঘুণাক্ষরে টের পায়নি, বোঝাতে পারছি, একদম টের পায়নি। এই যে যারা কিনা ওর কমেন্ট বক্সে ওকে এত মিষ্টি, এত মধুর, এত সুইট, যে ওকে নিয়ে লোকে এত কিছু বলে কিন্তু ও ঘুরিয়ে কাউকে অ্যান্সার ব্যাক করে না, এত মিঠা বলেও, বুঝেছো? মিছিরির ছুরি আপাত মধুর হলেও অতিরিক্ত ভয়ঙ্কর আর বিষাক্ত। গামলা হচ্ছে সেই ক্যাটাগরি। না হলে তোমরা ভাবো একটা চ্যানেল মানুষ কত কষ্ট করে দাঁড় করায়, সেই চ্যানেলে ধাবার ধাপ 3-3টে স্ট্রাইক মেরে দিয়েছে। মানে রাখিস ব্লগ, মেবি ওর আগের চ্যানেলটা ইনসাইড উইথ রাখি ব্লগ এরকম কিছু একটা ছিল, আমার নামটা মনে পড়ছে না। দারুণ ভিউজ হতো, আমি দেখেছি। সেই চ্যানেলটায় 1.5 বছর পুরনো ভিডিওতে 3-3টে স্ট্রাইক মেরে দিয়েছে, একটা না দুটো না। বলছি স্ট্রাইকের জ্বালাটা তুই বুঝিস তো না? মানে বরের চ্যানেল থেকেও তুই মানে ভিডিও ফটো চুরি করে নিজেরটায় চালনা করেছিলি, সেখানেও তোকে 2-2টো স্ট্রাইক মারা হয়েছিল, 3 নম্বরটা মারেনি। তাহলে আজকে তো মনে হচ্ছে তোকেও 3 নম্বর মেরে তোর ওই গোড়াতেই বীজ ধারটা ভেঙে দেওয়া উচিত ছিল। আজকে যে রাখির চ্যানেলটায় মারা হয়েছে, রাখির ভিডিও আমি যতটুকু দেখেছি, খুব কম দেখেছি, কিন্তু আমি যতটুকু দেখেছি মার্জিত ভাষায় ভিডিও করেছে, খ্যাই খ্যাই করে, মানে নোংরা কথা, নোংরা বাজে জিনিস রাখিকে বলতে শুনিনি। জানি না ও আমার থেকে বড় না আমার থেকে ছোট, তো রাখি বলেই সম্বোধন করছি, বড় হলে অবশ্যই দিদিভাই, ছোট হলে তো অবশ্যই বোন। তো সেখানে তুই নিজে এক সর্বনাশী, অন্যের সর্বনাশ করতে নেমে পড়েছিস। আর আমাদের ফেস্ট কাউসে মাসি কি বলছে যে এই স্ট্রাইকটা দিতে ফোকলা বলেছে। আহারে রণদীপ্ত বাবু, ইউ রক, বোঝাতে পারছি। মানে ফিস কষা মাসির কথা অনুযায়ী মানে এই ফোকলা নাকি বলেছে স্ট্রাইক মারতে। ওরে বাবা, ফোকলার কথায় চলবে না? চলতে তো হবে। ফোকলা বলেছিল বলে ব্রার হুক পর্যন্ত খুলে দিতে বাধ্য হয়েছে, মানে খুলে ফেলেছিল। 5 বছরের স্বামী, মানে 5 বছরের সংসার স্বামী, 2.5 বছর বয়সী সন্তান, নারীচেরা ধন। চলো স্বামীর উপরে মানে সেই ভালোবাসা নাই থাকতে পারে, কিন্তু সন্তানটা, আজকে তোমরা ভাবো ও নীলের উপোস করছে কিসের জন্য? এই লোক দেখানি নছল্লাগিরিগুলো কিসের জন্য? যার কেউ থাকে না তার ভগবান থাকে, বুঝতে পারছি। তো ওকে ধরে নিতে হয়েছে, ওর মা থেকেও নেই, তাই স্বয়ং মহাদেব ওর রক্ষা করবে, রক্ষাকর্তা। তুই বরঞ্চ তোর এই মানে কলঙ্কিনী রাধা হয়ে, কলঙ্কিনী মাতা হয়ে তোকে আর তোর ছেলের জন্য উপোস রাখতে হবে না, সেটা বড় মুখ করে ওয়াইটিতে দেখাতে হবে না। মানে আমি নছল্লাগিরির চরমে যেতে পারে কে? এই গামলার মতন কিছু নারীরা, আর যারা এদেরকে সাপোর্ট করে তারা এক একটা সেই লেভেলের। যদিও বা অনেকের মানে চোখ খুলেছে, আগামী দিনে যদি খোলে তো ভালো, না হলে তো গেল। কারণ আমি এরকম অনেক ভিউয়ার্সের কমেন্ট ওর কমেন্ট বক্সে দেখেছি, যারা কিনা ওর কীর্তিকলাপ দেখে তারা কিন্তু বলেছে যে আসবো আবার সেই দিন যেদিন তোমার কোলে তোমার সন্তানকে দেখবো, আর সেই দিনটা কোনোদিনও আসবে না। কারণ সন্তানকে নেওয়া, সন্তানের প্রতি রেসপন্সিবিলিটি পালন করা অ্যাজ এ মাদার, ওর মধ্যে সেরকম কোনো কোয়ালিটি নেই। ওর মধ্যে একটা মাত্রই কোয়ালিটি আছে, উড়ে ঘোরে চড়ে কীভাবে এ করা যায়। আর এখন তো নতুন কোয়ালিটি দেখতে পাচ্ছি, যে একটা চ্যানেলকে পুরোপুরি একদম নির্মূল করে দেওয়ার জন্য 3-3খানা স্ট্রাইক মেরে দিয়েছে, তাও এই রিসেন্ট না, 1.5 বছর পুরনো ভিডিওর মধ্যে। সেখানেও নাকি রাখি সেইভাবে তাকে কোনো রকম কোনো কটাক্ষ করেনি।
শুধু কিছু ভিডিও ক্লিপস ইউজ করেছিল বলে সেই কারণে। এত রিভেঞ্জফুল মেন্টালিটি স্পৃহা যার মধ্যে থাকবে, সে আর কত ভালো হতে পারবে যে একটা চ্যানেলকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সে এতটা তৎপর হয়ে গেছে। মানুষকে ওয়ার্নিং দেওয়া যায় না? এরকম প্রচুর আমাদের সহ ক্রিয়েটার আছে যাদের চ্যানেলে স্ট্রাইক পড়েছিল। আর কারুর চ্যানেলে স্ট্রাইক দেওয়াতে আরেক মানে এমএসএল এর কি পরিস্থিতি করে ছেড়েছিল সেই ক্রিয়েটার, সেটা মানে আমরা কেউ ভুলিনি। উল্টো দিকে আমাদের কমরেড দিদির চ্যানেলেও স্ট্রাইক মেরেছিল বিনা কারণে। তো স্ট্রাইকের মেন্টালিটি যারা রাখে, আমিও একটা স্ট্রাইক মেরেছিলাম, সেটা আড়সকে। আমি মানে মিথ্যা কথা বলবো না, কিছু করিনি, স্ট্রাইকটা এই কারণে মেরেছিলাম। আর আজকে তুই গামলাকে বলছি, তুই তো জনগণের সামনে নিজের চরিত্রের চচ্চড়ি করেই বসে আছিস, স্বামী সংসার সন্তান সমস্ত ছেড়ে দিয়ে। তোকে ঘুরিয়ে যদি লোকে দুটো কথা বলে সেখানে অন্যায়টা কি আছে? হ্যাঁ অবশ্যই মানছি, তোর লাইফ তুই তোর মতন করে চালাবি, কিন্তু ওয়াইটিতে এসে যে জিনিসটা তুমি দেখাবে, মানুষ তো এখানে বলবে, সেটা নিয়ে তো রোস্ট হবে, সেটা নিয়ে তো কথা শুনতে হবে। কিন্তু যারা কিছু করেনি তাদেরকে বিনা কারণে স্ট্রাইক দেওয়া হয়েছে শুধুমাত্র মুখটা বন্ধ করতে দেওয়ার জন্য, যাতে এই নোংরামিগুলো একটু বন্ধ করা হয়। এই ভেবে নিজেদের অন্যায়গুলোকে যারা দেখিয়েছে তাদেরকে যদি স্ট্রাইক মারা হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যারা সেইভাবে তোমাকে কিছু করেনি, শুধু তুমি অন্যায় করছো, তোমার ভুলগুলো তোমাকে ধরিয়ে দিচ্ছে, তার জন্য স্ট্রাইক, এগুলো তো ঠিক না। আরশকে আমি মেরেছিলাম স্ট্রাইক সর্বপ্রথম। আমার চ্যানেল থেকে যদি কারোর কাছে স্ট্রাইক যায় সেটা আরশ আমার ফটো থাম্বনেলে দিয়ে খুব বাজেভাবে আমাকে নোংরা প্রমাণ করার চেষ্টা করেছিল, যেটা সত্যি ছিল না। হ্যাঁ, সেটা একটা সময় গেছে, বললাম না, ওয়াইটিতে অনেক ফেস দেখেছি। সেই আরশের সাথেও সখ্যতা হয়েছে, সীমাদির সাথে সখ্যতা হয়েছে, ইপসিতাদির সাথে সখ্যতা হয়েছে, মানে যাদের সাথে কিনা একটা সময় মানে সেই মারমার কাটকাট একটা বিষয় ছিল। হ্যাঁ, তাহলে সেখানে স্ট্রাইকটা মেরেছিলাম এই কারণে, কারণ আমার হাজব্যান্ডকে ও বাজেভাবে এক্সপোজ করছিল, বাজে বলছিল। সে ডিজার্ভ করে না, সে ওয়াইটিতে আসে না, দেখায় না নিজের কোনো কিছু। আজকে কমরেড দিদির সবচেয়ে প্রিয় যে দালাল, হ্যাঁ, যাকে তোমরা সুতপা নামে চেনো, তো সেই কমরেড দিদির সবচেয়ে প্রিয় দালাল মেরে দিয়েছিল স্ট্রাইক, কারণ ওর কিছু কীর্তিকলাপ ইনি কমরেড দিদি তুলে ধরছিলেন বা নিজের ভিডিওতে বলছিলেন। বলছি না, এরকম অনেক পড়েছে, এরকম স্ট্রাইক অনেক পড়েছে। কিন্তু এই যে গামলা, যারা কিনা নিজের চরম পর্যায়ে বিষাক্ত, নিজের চরিত্রের চচ্চড়ি ওয়াইটিতে তারা দেখিয়েছে, অথচ মানুষ বলতে পারবে না। তুমি ঘর ছেড়েছো, সংসার ছেড়েছো, নিজের ওই দুধের শিশুটাকে ছেড়ে দিয়েছো, সবার অবজেকশন সেখানে। সেই কথা তোমাকে বলা হয়েছে বলে তুমি কি করেছো, একজনের চ্যানেলে তিনখানা স্ট্রাইক মেরে দিয়েছো, একটা না দুটো না তিনটে। মানুষ তো দেখে যে সেই মানুষটা আমাকে কতটা খারাপ কথা বলছে, সেই মানুষটা আমাকে কতটা অত্যাচার করেছে আমার মানসিকভাবে। আর তোকে তো অত্যাচার করার মতো কোনো জায়গায় নেই। আজকে নীলের উপোস করছে শাড়ি পরে, উড়িয়ে বাবা, শাড়ি পরে নাজেহাল আমাদের অমাবস্যা দেবীর মেয়ে, কচ্ছি মেয়ে শাড়ি পরে নাজেহাল। আরে কে পড়তে বলেছিল শাড়িটা? বললাম না, তুলসীতলায় দিয়ে বাতি, মানে ওই বলে বাবার কাছে দিয়ে বাতি, আমাদের গামলু রানী হলো ওয়াইটি চরম থেকে চরমতম সতী, তাই না? তো স্ট্রাইকের খেলা বন্ধ করে মনে হয় যে নিজের ভিউয়ার্সদের, রাখির কালকের ভিডিওটা দেখছিলাম, রাখি অনেকগুলো প্রশ্ন রেখেছে, করো না অযথা। ওই সাপকে আগে বিন বা জানি কি তারা দেওয়ালে মাথা ঠোকার মতন, কারণ ও উত্তর দেবে না। যার নিজের আদরের ভিউয়ার্সরা ওকে কত ভালো ভালো সাজেশন দিয়েছে, তারা একটাতেও মুখ মারেনি। সামান্য ফিল্টার চেঞ্জ করতে বলেছে, সেটাই করেনি এখন অবধি, যেমনকে তেমন রেখে দিয়েছে। ও তোমার কথায় উত্তর দেবে? কিন্তু হ্যাঁ, খুব খারাপ লাগছে রাখির চ্যানেলটা যদি সত্যি সত্যি চলে যায়, সত্যি খারাপ লাগে। দেখো, চ্যানেলগুলো আমাদের খুব কষ্টের, এখান থেকে আমরা নিজেরা দুটো পয়সা আর্নিং করি, আমরা সব সিম্পল হাউসওয়াইফ, অনেকের অনেক কাজেই টাকাগুলো লাগে, এত কষ্ট করে দাঁড় করানো, হ্যাঁ, ভালোবাসার মানুষদের তিলে তিলে একটা জায়গায় বিল্ড আপ করা, সেই একটা ফ্যামিলি তৈরি করা, এক নিমেষে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এখানে রাখির চ্যানেলটা আমি লক্ষ্য করেছিলাম, রাখির ভালো রকমের ভিউজ হতো, আমি দেখেছি, ভালো ভিউজ হতো, ভালো বলতো, বক্তা হিসাবে ভীষণ ভালো।
তাহলে তার চ্যানেলটাতে একটা স্ট্রাইক মেরে, মানে এত রিভেঞ্জফুল মেন্টালিটি, নোংরা একটা। যাই হোক বন্ধুরা, দেখো ওয়াইটিতে আমরা সবাই একসাথে কাজ করতে এসেছি, তো কারোর কোনো ক্ষতি হলে খারাপই লাগে। আর এরকম, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।